এবং আমরা জানি আল্লাহর রহমতে সেটা একটা বেবি গার্ল হবে এবং সেই জন্য বেবি গার্লের জন্য শুভেচ্ছা, মালিক মিমির জন্য শুভেচ্ছা। আচ্ছা, মালিক আর মিমির স্বভাবের মধ্যে অনেক মিল, ওরা দুজনেই খুব চুপচাপ, অনেকটা লাজুক। মালিক সব সময় মেনটেন করে চলে, অফিস যাওয়া, বাথরুম সবকিছুই তার ঘড়ি ধরে চলা। মিমিও অনেকটা তাই এবং সেইভাবে মালিককে সহযোগিতা করে যায়। কিন্তু বেবি হওয়ার পরে আসলে কি এটা থাকবে কি থাকবে না, আমরা সেরকম ভাবে চিন্তা করতে পারি, দেখি না পরবর্তীটা কেমন হয়। ধরে নিচ্ছি প্রথম দৃশ্যে রাত কেটে সবে মাত্র ভোর হয়েছে, এরকম একটা সময়। গুড মর্নিং। বাথরুমের সময় হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাথরুমে যেতে হবে। মিমি, দেখো তো বাচ্চাটা কাঁদছে, তো দেখো না। ঠিক আছে, আমি দেখছি, তুমি তোমার কাজ করো। মাত্র প্রথম 2-1 দিন তো, এখনো মিমি সহ্য ক্ষমতা অনেকটাই বেশি এবং বাবুকে যত নিজের কাছে পায় ততটাই যেন ভালো লাগে, কারণ নতুন মায়ের এটাই অনেক মজা। দেখা যাক 2-3 দিন পরে কিরকম হয়। গুড মর্নিং। আজকে দেরি হয়ে গেছে, আজকে বাথরুম করার সময় নেই, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। মিমি, বাচ্চা কাঁদছে, তুমি শুনতে পাও না? দেখো ঠিক মতো। সারাক্ষণ আমি দেখবো নাকি? পারবো না, তুমি যা করো করো, আমি যাচ্ছি। তোমার মেয়ে কেন অফিস থেকে? আমার অফিসে যেতে হবে, তুমি যা পারো করো। ঠিক আছে, দেখছি। ওকে, তো কয়েকদিন পরে এই অবস্থা। এখন কিন্তু আর দুজনের গলাই সেরকম কোমল এবং কমনীয় নাই, একটু একটু করে কষ্টটা আসছে। এরপরে দেখা যাক তারপরে কি ঘটে আরো কয়েকদিন পর। আজকে মালিক অফিসে চলে এসেছে, মিমি বাসায় বাচ্চা সামলাচ্ছে, সাথে সংসারের অন্য টুকিটাকি যা কাজ থাকে সেরকম। এরকম সময় একটা ফোন আসবে মালিকের কাছে, দেখা যাক কি বলে সে। হ্যালো মিমি, বলো। হ্যালো, বেবি খুবই কাঁদছে, কান্না মোটেই থামছে না, আমি কি করব? তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যোগাযোগ করো। আমি কি করব বুঝতে পারছি না, ওর গাল দুটো ফুলে গিয়েছে, ডাক্তারও নেই, ডাক্তার বলছে এমার্জেন্সি রুমে নিয়ে যেতে। ঠিক আছে, দাঁড়াও, আমি তাড়াতাড়ি এখনই আসছি। কিন্তু তুমি না কেবল অফিসে গেলে? আরে গোল্লাই যাক অফিস, আগে তো আমার মেয়ে, তারপরে চাকরি গেলে যাবে যাক। আচ্ছা, আমি বাইরে আসছি ওকে নিয়ে। ওকে, ঠিক আছে, আমি আসছি। ঝগড়াঝাটি যতই হোক বাচ্চাকে নিয়ে, ওটা কিন্তু আসলে মধুর ঝগড়া, কিন্তু যখনই কোনো বিপদ বা ছোট্ট একটু কালো মেঘ দেখা যায় বাচ্চার উপরে, তখনই কিন্তু বাবা মা দুজনই উদ্বিগ্ন হয়। কাজেই বাবা এবং মা কে বাচ্চাকে বেশি ভালোবাসে সেই উত্তর বোধহয় আমাদের অজানাই থেকে যাচ্ছে। আবার একটা জিনিস এটাও দেখতে পাচ্ছি, টায়ার্ড হয়ে আমরা বাচ্চার কারণে হয়তো বা একজন আরেকজনের উপরে মাঝে মধ্যে রাগ অভিমান করছি, আমাদের গলা থেকে একটু কর্কশ সুর বেরিয়ে আসছে, কিন্তু একজনের প্রতি আরেকজনের কিন্তু ভালোবাসাটা এবং সহমর্মিতা ঠিকই থেকে যাচ্ছে। যখনই দেখা গেল মালিক দৌড়ে অফিস থেকে চলে আসতে চাচ্ছে, মিমি তখনই বলছে তুমি তো এইমাত্র অফিসে গেলে, এখন চলে আসলে অসুবিধা হবে না, আমি তো পারতাম। আবার সেও বলছে গোল্লায় যাক আমার অফিস, আগে আমার বাচ্চা তারপরে অফিস। ওদের জন্য শুভেচ্ছা এবং দোয়া রইল। আপনার